নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2025-এর শুভ নববর্ষের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর 2025-এর প্রথম ভিডিও এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা পুরোটাই দেখবেন এবং যেটা গুরুত্বপূর্ণ শুধু আঙুর চাষের জন্য। এবার দেখে নিন, ব্যাপারটা হচ্ছে আমি তো আঙুরের বিশেষজ্ঞ নই, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের জানাবো। এই দেখবেন গাছের প্রুনিং এখন খুব গুরুত্বপূর্ণ। এই জানুয়ারি মাসে 31 তারিখের মধ্যে আপনাকে যে কাজটা আপনাকে করতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। ফাইনাল বা ফ্রুট কাটিং এর আগে কিভাবে গাছের সমস্ত পাতা ফেলে দিতে হয় 4 থেকে 5 দিন আগে, অর্থাৎ জানুয়ারির 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাকে ফ্রুট প্রুনিং করতে হবে বা ফাইনাল প্রুনিং করতে হবে, যাতে আপনাকে ফেব্রুয়ারি মাসেই আপনি আঙুরের থোকা দেখতে পাবেন বা আঙুরের ফুল দেখতে পাবেন। সেই জন্যে যেটা আমাদের এখন করণীয়, গাছের সমস্ত পাতাগুলো ফেলে দেব, ফেলে দিয়ে 4 থেকে 5 দিন পরে ফাইনাল প্রুনিং করব। এইভাবে সমস্ত পাতা আপনি ফেলে দিন, ফেলে দিয়ে আমি পরে দেখাবো কী করে ফাইনাল প্রুনিং আবার করতে হয়। আর এই সমস্ত পাতা ফেলে দিয়ে আপনাকে সামান্য খাবার দিতে হবে, পটাশিয়াম সালফেট বা পটাশিয়াম সালফেট, অথবা আপনি সামান্য পরিমাণে লাল পটাশ, এটা আপনি পটাশিয়াম সালফেটের সঙ্গে লাল পটাশ অল্প কিছু দিয়ে আপনি এই গাছটাকে সতেজ করে দিন। এই যে ফাইনাল প্রুনিং হয়েছে একটা গাছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গাছটা ফাইনাল প্রুনিং হয়েছে এমন। এইটা হচ্ছে রেড গ্লোব, আর আগে যেটা পাতা কাটছিলাম ওটা হচ্ছে রেড ফ্লেম। সেই রেড ফ্লেম অর্থাৎ ফাইনাল একদম ন্যাড়ামুন্ডি করে দেওয়া হয়েছে এই গাছটাকে, দেখতে পাচ্ছেন। ঠিক এই গাছটা পুরো পাতা ভর্তি ছিল, আমি এই যে পাতা কেটেছি দেখুন, এই যে নিচে অনেক পাতা। তার আগে গাছে কিছু সামান্য খাবার দিয়েছি, আজকে পাতাগুলো সব কেটে দেবো। কেটে দিয়ে পরবর্তীতে যখন ফাইনাল প্রুনিং করব তখন আবার আপনাদের দেখাবো, দেখতে থাকুন স্কিপ না করে। ফাইনালি পাতা কাটার পরে আমার গাছের কি অবস্থা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। হচ্ছে রেড ফ্লেম প্রজাতির একটি আঙুর, 20 ইঞ্চি সিমেন্টের টাবে আছে। পাতাগুলো এবার সরিয়ে দেব, পুরো গাছটাকে প্রুনিং করা হয়েছে। এইবার 4-5 দিন পরে আমাকে এবার ফাইনাল ফ্রুট প্রুনিং করতে হবে। পাতাগুলো ফেলে দেওয়ার পরে ফ্রুট প্রুনিং, এবং তার আগে আমাকে যে কাজটা করতে হবে, পাতা ফেলে দেওয়ার আগেই আমি গতদিন বা 1 দিন বা 2 দিন আগে আপনাকে কিছুটা খাবার, যেটা খাবার আপনাকে দিতে হয়েছে একটুখানি লাল পটাশ, যদি না থাকে শুধু আপনাকে দিতে হবে পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেটটা ফল বা ফুল আনতে খুব সাহায্য করে। অর্থাৎ 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ফ্রুট প্রুনিং করতেই হবে, এবং ফাইনাল প্রুনিং মনে রাখবেন, সেটা গাছটাকে এই কন্ডিশন করে দিতে হবে। দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন, আর একটা গাছ, ঠিক এই গাছের কি অবস্থা, এই অবস্থাতেই করে দেবো। ঠিক আছে, অতএব আপনাকে ফেব্রুয়ারিতে যদি আঙুর পেতে হয়, ঠিক এইভাবেই আপনাকে আঙুর গাছগুলোকে এইভাবে যত্ন করবেন, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন। আঙুর গাছে আঙুর কী করে আনতে হয় অবশ্যই এর মাধ্যমে জানতে পারবেন। আমি যেভাবে করি ঠিক সেটাই আপনাদের বললাম। ধন্যবাদ। এটা আমার একটা বাইকুনুর গাছ,
এই বাইকোনোর আঙুরের, এটা আপনাকে দেখাচ্ছি যে আঙুরের প্রুনিং কিভাবে হয়েছে দেখে নিন। একদম ন্যাড়ামুন্ডির মতো করে দেওয়া হয়েছে, মানে ব্রাউন ডালগুলোকে রেখে, যে ব্রাঞ্চগুলো আছে একটু ব্রাউন টাইপের, সেইটাই রাখতে হবে। তার নিচ থেকেও কেটে আপনি বুঝতে পারবেন কিভাবে করেছি। তার আগে 4 দিন আগে পাতাগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, সেটা আপনাদের দেখে নিন কিভাবে করেছি। এই আর একটা ছোট টবের মধ্যে, এটা নতুন গাছ রেড গ্লোব, এটাকে প্রুনিং করে দিয়েছি। এই হচ্ছে মাচা আমার, ওয়াই টাইপের এই মাচা, এতেই দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আঙুরের এই প্রত্যেকটা বার্ডস থেকে বেরিয়ে আসবে। এই যে বার্ডসগুলো দেখতে পাচ্ছেন, এর থেকেই আঙুরের থোকা বেরিয়ে আসবে। এই বার্ডসগুলো, এই ঠান্ডা কমেছে, এইবারই দেখবেন এই জানুয়ারি মাসের শেষের দিকে আপনার এই বার্ডস থেকে আঙুর বেরিয়ে আসবে। এই নিচের দিকে যখন আঙুরের এই দিকে হবে, সেগুলো আমরা ভেঙে দেবো। হয়তো আঙুরের থোকা বেশি বেরোবে, আপনাকে সেটাকেও প্রুনিং করতে হবে, থোকাগুলোকেও প্রুনিং করতে হবে, তবেই আপনার থোকাগুলো বেশ বড় হবে। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হলে আশুস রুপ গার্ডেনকে আপনারা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আরও বেটার কিভাবে করা যায়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।